বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে। এই যে এখন আমি কুলেখালা সেদ্ধ বসেছি। দেখো এই জলটা এখন ফুটিয়ে আমি হাফ করব, যেহেতু আমার অ্যানিমিয়া আছে। এই কুলেখালার জলটা আমাকে খেতে হবে। এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে উষ্ণ গরম জল নিয়েছি 1 গ্লাস। একটু মধু দিয়ে খেয়ে নেবো জলটা আমি এখন। আর এদিকে দেখো লাল শাক বেছে নিয়েছি, বেছে ধুয়ে এনেছি, এবার কাটবো, কেটে রান্না করব। এর মধ্যে এবার একটু মধু মিশিয়ে নিই জলে। এদিকে চায়ের জলটা ফুটে গেলে চায়ের জলে একটু আদা দেবো। আদা দিয়ে একটু বৃষ্টি পড়ছে, দেখছো ওয়েদারটা, বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে দেখো। জলটা ফুটে গেছে, একটু আদা দিয়ে দিই। হ্যাঁ, চাই একটু আদা দিলে, বৃষ্টি পড়ছে তো, ওয়েদারটা দেখছো তো কেরকম বৃষ্টি পড়ছে, বাইরে মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। আদাটা দিয়ে দিলাম। চা পাতাটা দিয়ে এবার লিকারটা একটু বের করে নেবো। লিকারটা বেরোতে থাকুক, তারপর বুঝতে হবে। এদিকে আমি মধু নিয়ে নিয়েছি, মধু গ্লাসে গুলে নিয়েছি, মধু জলে দিয়ে দেখছো মধুর কালারটা। আর এদিকে আমি কাপে জল নিয়েছি উষ্ণ গরম, এর মধ্যে একটু লেবুর রস খেয়ে নেবো। সকালবেলা এই যে একটা গোটা লেবু দিয়ে দিলাম, পাতি লেবু। এই রসটা আমি এখন খেয়ে নেবো। হ্যাঁ, রসটা খেয়ে মধু জলটা খাবো। হাতে থাকো, দেখতে থাকো কি কি করি আমি সারাদিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই যে এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে। যে লাল শাকটা তখন দেখেছিলাম ধুয়ে এনেছি, লাল শাকটা কাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার বাদাম দিয়ে করব পোস্ত বাটা দিয়ে। এদিকে পোস্ত বাটা দেখতে পাচ্ছ। আর এদিকে আমার বেগুনটা দেখো, এখানটা চিরলাম কারণ এখানে একটা রসুন ঢুকাবো। এই যে চিড়ে দিয়েছি, রসুনটা ঢুকিয়ে দেবে। রসুন ঢুকিয়ে বেগুন ভাজাটা আমার এখন হয়ে গেছে। বাদামটাকে তুলে নিচ্ছি আমি একটা প্লেটে, বুঝতে পারছো, বাদামটা তুলে নিচ্ছি আমি। ঠিকই বলেছি, আমার আসলে ক্যামেরাটা ধরা ভুল হয়ে যায়। আর এই যে বেগুন পোড়া, আজকে শনিবার, বেগুন পোড়া, এর মধ্যে মেয়ে যে রসুন ছাড়াচ্ছে, রসুন ঢুকিয়ে দিচ্ছে এর মধ্যে। দেখো কিভাবে রসুনটা মাঝখানে আমি সব ঢুকিয়ে দিয়েছি আগে, ওটা ভিডিও করা হয়নি। এখন আপাতত এখানে একটা চিড়ে আমি এখানে ঢোকাবো। এই দেখো রসুন ঢুকিয়ে দিচ্ছে মেয়ে ভেতরে, যেন এখান থেকে বেরিয়ে না যায়। এই যে রসুনটা ঢুকিয়ে দিল ভেতরে, তাহলে খেতে স্বাদ লাগবে। রসুনগুলো সব এখানে একটা দিয়েছি কিন্তু এখানে একটা থাকবে না, একটু চিড়ে নিয়েছি কারণ এখানে থাকবে না বলে আমি সব সাইড করে করে একটা একটা করে দিয়েছি ফাঁকা ফাঁকা। এদিকে তেল হয়ে গেছে, এখানে একটু তেল লেপে দাও তো মা। এদিকে তেল লেপে দিয়েছি, তেল মাখানো হয়ে গেছে, তেল মাখানো হয়ে গেছে। এদিকে শুকনো লঙ্কা দিচ্ছি, বাদাম দিয়ে লাল শাক, বুঝেছো। আর বেগুনটা দেখো কত ভালো গাইস, দেখো বেগুনটা পুরো নরম তুলার মতন। এইসব বেগুন ভাজা খেতেও ভালো, পোড়া খেতে ভালো, পোড়া খেতেও ভালো। এই যে লাল শাক দিয়ে দিলাম, লাল শাকে এখন আমি নুন হলুদ দিয়ে দেবো। ওটি ঝোলটা খুলে যেত রান্নার মতন। ঠিক আর কিছু দিতে হবে না, ব্যাস হয়ে আসলে বাদামটা একটু সেটে করে দিতে হবে। বাদামটা ভেজে নিয়েছি তো, পেঁয়াজ দিয়েও খাই, কিন্তু আজকে এটা নিয়ে হবে সাথে পোস্ত বাটা দিয়ে আর বাদাম বাটা দিয়ে খাবো লাল শাকটা, বুঝেছো বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো কীভাবে কী করি। সবাই ভিডিওটা কেউ স্কিপ করো না, দেশে বিদেশে যে যেখানে থাকো ভিডিওটা আমার পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। দেখো বাদামটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখানে বেগুন পোড়াটা হচ্ছে, বেগুন পোড়াটা কী দিয়ে মাখবো সেটা তোমাদের দেখাবো। বেগুন পোড়া রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে লাল শাকটা হচ্ছে, দেখো কতটা দিয়েছি, কোনটুকানি হয়ে গেছে মধ্যে। এবার থাকো, দেখতে থাকো। আর এদিকে পোস্ত বাটাটা দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখো পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তের মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, এই জন্য কোনো লঙ্কা দিলাম না, লঙ্কাটা শুকনো ভেজে নিলাম। পোস্ত বাটা দিয়ে লাল শাক দারুণ লাগে। এবার বাদামটা, এই বাদামটা একটু থেতো করে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি বাদাম, পোস্ত বাদাম দিয়ে দিচ্ছি। হাতটাও কাটি টানি, পোস্ত বাটা দিয়ে বাদামের শাক। এর আগে দেখেছিলাম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শাক। এদিকে বেগুন পোড়াটা হচ্ছে, আর ঠাকুরের মতো কুচি নিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। বেগুন ভর্তাটা কী দিয়ে করবো সেটাও তোমাদেরকে দেখাবো। এই শাকটা দেখো হয়ে গেছে।
আমি একটু মিষ্টি দিই, তোমরা মিষ্টি খেলে দেবে, নাহলে দেবে না। সামান্য একটু মিষ্টি দিয়ে দিই। লাল শাকটা আমার কমপ্লিট। আমার লাল শাক ভাজা আছে কমপ্লিট, ঠিক আছে। এবার দেখাবো তোমাদের বেগুন পোড়া কীভাবে কী করি। এদিকে আমার সকালের টিফিন খাচ্ছি ডালিয়া, সোয়াবিন দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ডালিয়া। এটা হচ্ছে আমার সকালের টিফিন। আর এদিকে পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এদিকে বেগুন পোড়াটা মোটামুটি এসছে। বেগুন পোড়াটা কী দিয়ে মাখি না মাখি সেটাও আমি তোমাদের সাথে উল্টে দিলাম। বেগুনটা একটু হোক, তাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ডালিয়াটা টিফিন খাচ্ছি, তোমরা খাবে তো চলে আসো। পোড়াটা হয়ে গেছে না, আমি রেখেছি। এবার চোকলাটা ছাড়িয়ে নেবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কী দিয়ে মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা তেল দিয়ে বেগুন পোড়াটা মেখে নিয়েছি। বেগুন পোড়াটা মাখা কমপ্লিট। আর এই যে মেয়েকে একটু বেগুন পোড়া দিয়ে ভাত মেখে নিয়েছি মেয়েকে খাওয়ানোর জন্য। মেয়ে কিছুতেই খাচ্ছে না, জোর করে খাওয়াচ্ছি। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।